এখন যারা আমরা পৃথিবীর মধ্যে রয়ে গেছি গণতন্ত্রকামী, অথবা নিজেদেরকে মনে করি গণতন্ত্রের ধারক বাহক বা গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী, এই সে যাই কিছু মনে করেন, কিন্তু আপনি যদি মনে করেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ এবং বিধানদাতা আল্লাহ নয়, বরং বিধানদাতা হলো সংসদ, সংসদ থেকে যে বিধান আসবে সেই বিধান মানতে হবে, এবং সার্বভৌমত্বের মালিক জনগণ, যদি আপনি মনে প্রাণে এই কথাটা বলেন, বিশ্বাস করেন, এবং পশ্চিমা যে গণতন্ত্র কুফরিতন্ত্র, এই কুফরিতন্ত্রকে আপনি মনে প্রাণে ধারণ করেন, তাহলে আপনি ইমান নষ্ট হয়ে যাবে। মৃত্যুবরণ করলে একটা কাফের যেমন চিরস্থায়ী জাহান্নামী হবে, আপনি সেরকম জাহান্নামী হয়ে যাবেন। অতএব ভাই, আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে, আসুন দিন শেষে সমস্ত ক্ষমতা চিন্তা তো আল্লাহ দরবারে চলে যায়, আমাদেরকেও চলে যেতে হবে। আসুন আমরা বুঝার চেষ্টা করি, এমন যেন না হয় যে কুফরি তন্ত্রের মধ্যে পড়ে থেকে মৃত্যুবরণ করলাম, তওবা করার সুযোগ হলো না। আসুন এখনই তওবা করে নিই যে না, গণতন্ত্র কোনো কারণে করি, সমাজের জন্য করি, কোনো মারপেচে করি, যে কোনো কারণে করি না কেন, আসুন কোনো আলেমের সাথে পরামর্শ করি যে কিভাবে আমি আমার ইমানটাকে ঠিক রাখতে পারি, অথবা নিজ থেকে সংশোধন হয়ে যাই, তওবা করে নেই। কারণ আমার মাঝে আল্লাহর মাঝে যে সম্পর্ক আছে, ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই সম্পর্কটা ঠিক করে নেই ভাই। এই সম্পর্ক ঠিক না করে যদি আমি কবরে যাই, তাহলে আমার কবরটা ভালো হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন।